আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভাইরা, আমি পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার ভিতর থেকে 68 নাম্বার সূরা সূরাতুল কলাম 30 নাম্বার পারার 29 নাম্বার 30 পারার ভিতর থেকে 29 পারার দ্বিতীয় নাম্বার সূরা, এই সূরা কলাম থেকে 2টি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় মোট আয়াত দিয়েছে 52টি এবং রুকু দিয়েছে 2টি। আর এই 52টি আয়াতের মাঝখান থেকে মাত্র 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 1 নাম্বার এবং 2 নাম্বার। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, চলুন কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের সর্বপ্রথম আয়াতে যে বিষয়টি দিয়ে শুরু করেছে সেটার নাম হলো নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথমেই সূরার আয়াতের প্রথমেই হরফে মুকাত্তাআত দিয়ে রব্বুল আলামিন শুরু করেছে, যার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীতে আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন নুন বললেন, তারপরে বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তারপরে তিনি বললেন যে কলমের কসম, আমি আল্লাহ কলমের কসম করলাম এবং তারা যা লিখেছে তার কসম আমি আল্লাহ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম যে জিনিসটি সৃষ্টি করেছে, মানুষকে আগে কিন্তু সৃষ্টি করে নাই, জান্নাতকে আগে সৃষ্টি করে নাই, জাহান্নামকে কিন্তু আগে সৃষ্টি করে নাই, আসমান জমিন কোনো কিছুকে আগে সৃষ্টি করে নাই। সর্বপ্রথমে একটি জিনিস সৃষ্টি করেছে, সেটার নাম হলো কলম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কলমের নামেও সূরা কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে এই পৃথিবীতে কোনো কিছুকে কিন্তু সৃষ্টি করেন নাই, একটি মাত্র জিনিস তিনি প্রথমে সৃষ্টি করেছে, সেটার নাম হলো কলম। মুসলিম শরীফের হাদিস থেকে শোনাচ্ছি, সম্মানিত প্রিয় ভাইরা গভীর মনোযোগ লাগাইয়া দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, নবী আমার সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, পৃথিবীর সকল সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কলমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে এই কলমকে সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পরে
আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কলমকে অর্ডার করলো, উকতুব, ও কলম তুমি লেখা শুরু করে দাও। কলম রব্বুল আলামিনের প্রশ্নের জবাব দিয়ে তিনি বলতেছে, মাযা আকতুব, ওগো আল্লাহ আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে অর্ডার দিলেন, ও কলম তুমি লেখা শুরু করে দাও। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত কিছু হবে, সকল সৃষ্টির তকদির, সকল সৃষ্টির ভাগ্য তুমি কলম লেখা শুরু করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে অর্ডার করেছেন যে তুমি পৃথিবীর সৃষ্টির আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সমস্ত কিছুর ভাগ্য তুমি কলম লেখা শুরু করে দাও। কাফেররা যখন বলল, ওগো নবী আপনি পাগল হয়ে গেছেন, আপনি কি এমন দাওয়াত দেওয়া শুরু করেছেন? আপনি তো একজন পাগল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বিশ্ব নবীজি বানাবেন সেটাও কিন্তু পৃথিবী সৃষ্টির প্রথম থেকেই লিখে রেখেছিলেন। কাফের মুশরিকরা নবী আমারকে যখন পাগল পাগল বলে ডাকা শুরু করলো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কিন্তু মক্কার জমিনে একটি মানুষও কিন্তু তাকে কোনো কথা বলতে পারে নাই, কোনো মানুষ নবীকে অর্ডার করতে পারে নাই। নবী আমার অন্যায় অত্যাচারিত যখন পর্যন্ত হয় নাই, যখন 40 বছর হয়ে গেল, নবী আমার 40 বছরের আগ পর্যন্ত মক্কার জমিনে ছিল সম্মানিত একজন মানুষ। তিনি এত পরিমাণ সম্মানিত হতেন, কাফের মুশরিকরা এসে নবীজির কাছে আমানত রাখত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার যখন নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরাইল আমিনকে ডেকে তিনি যখন বললেন, ও জিবরাইল যাও 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 আমার বন্ধুর উপর কুরআনুল কারীম তুমি নাজিল করে দাও। নবীর উপর যখন কুরআনুল কারীমের আয়াতগুলো নাজিল হওয়া শুরু করলো, বিশ্ব নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, 40 বছর পর্যন্ত যেই নবী মক্কার জমিনে সম্মানিত ছিল, সেই নবী আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার পরে মক্কার জমিনে যখন মক্কার ভিতরে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, বিশ্ব নবী তখন হয়ে গেল নির্যাতিত, অত্যাচার নির্যাতনের শিকার হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ অন্যায় অত্যাচার করা হতো, এমনকি তাকে পাথরে আঘাত করা হতো। হাদিস শরীফের ভিতরে এসেছে তার দন্দন মোবারক শহীদ করা হয়েছিল। এটা কিন্তু 40 বছরের আগ পর্যন্ত ছিল না। 40 বছর বয়সে আবার আপনার নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরআনুল কারীমের আয়াতগুলো নাজিল করা শুরু করে দিল, তখন কাফের মুশরিকরা অন্যায় অত্যাচার ভাবে নবীজিকে অত্যাচার করা শুরু করলো। আর তারা বলা শুরু করলো মুহাম্মদ পাগল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, নবী যখন নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করে দিল, তখন নবী আমার পাগল হয়ে গেলেন। কাফের মুশরিকরা নবীজিকে অপবাদ দেওয়া শুরু করলো, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে জানিয়ে দিলেন, আমার নবী আমার বন্ধু মুহাম্মদ তিনি পাগল নন। আমি সকল কিছু সৃষ্টি করেছি পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে। আমি আল্লাহ এটাও লিখে রেখেছি যে মুহাম্মদ হবে তোমাদের ভিতরে একজন নবী, তোমাদের ভিতরে একজন নেতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি টেনশন করবেন না, পৃথিবীর মানুষ আপনাকে পাগল বলুক, সমস্যা নাই। আমি আল্লাহ বলতেছি যে পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ
লিখে রেখেছি কলম দ্বারা, যেহেতু আপনি নবী হিসাবে, আপনি নেতা হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আয়াত আগে সৃষ্টি করেন নাই, রোজার কথা আগে বলেন নাই, যাকাতের কথা আগে বলেন নাই, হজ যাকাত সমস্ত কিছু কথা কিন্তু রব্বুল আলামিন আগে বলেন নাই। সবার আগে রব্বুল আলামিন যে আয়াতটি নাজিল করেছিল তা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিরা গুহার পর্বতে আমার আপনার নবীর কাছে এসে নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পড়ুন। নবী আমার বলতেছে, আমি কি পড়বো আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জির মাথার মেধাকে খুলে দিলেন। জিবরাইল আমিন নবীজির কে বুকের সঙ্গে যখন চেপে ধরলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে কোনো কিছুর আয়াতকে আগে নাজিল করেন নাই। জান্নাত জাহান্নাম, রোজা নামাজ, হজ যাকাত কোনো কিছুর কথা রব্বুল আলামিন আগে বলেন নাই। সর্বপ্রথমে যেই জিনিসটি রব্বুল আলামিন যেই কথাটি বলেছে সেটা হলো পড়ুন এবং লিখুন। কি পড়বেন এবং কি লিখবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আলাক, এই আলাকের 1 থেকে 5টি আয়াতে কারিমা আমার নবীর উপর সর্বপ্রথমে নাজিল করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নবীজিকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন। নবী আমার পড়া শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আমার আপনার নবীর উপরে সূরাতুল আলাকের 1 থেকে 5টি আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওগো নবীজি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো আর তোমার রবের মহামহিম যিনি কলমের সাহায্যে লিখে দিয়েছেন। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আয়াতে কারিমা নাজিল করে দিলেন যে পড়ো, তোমাকে পড়তে হবে, তোমাকে লিখতে হবে। যদি তুমি পড়তে পারো, লিখতে পারো, তবেই তুমি আমার রবের প্রিয় বান্দা হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, তিনি আমার সব, তিনি আমার মালিক। সবাই আমার সাথে বলুন, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তারি মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, তিনি পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে কলমকে সৃষ্টি করেছে। শুধু তাই নয়, কলমকে লিখতে বলেছে, কলম তুমি লেখা শুরু করো। কলম লিখেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দার তাকদিরে কি আছে, ভাগ্যে কি আছে, এটা লেখা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন
আমি আল্লাহ কলমের কসম করলাম এবং সে যা লিখেছে তারা যা লিখেছে আমি আল্লাহ তার কসম করলাম। দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুন্দর করে কোড করে জানিয়ে দিলেন, ও নবী আপনাকে যারা পাগল বলে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আপনার উপর যতই অত্যাচার নির্যাতন করা হোক না কেন, যতই আপনাকে অপবাদ দেওয়া হোক, যতই আপনাকে মার দেওয়া হোক, যতই আপনাকে কাফের মুশরিকরা পাগল বলে, ওগো নবীজি তারা আপনাকে পাগল বললে আপনার কিছু যায় আসে না। ওগো নবীজি আমি আপনাকে বলছি মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী তোমার রবের দয়ায়, আপনার মালিকের দয়ায় আপনি পাগল নন, আপনি পাগল নন। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই মেসেজটা দেওয়া হলো, ইসলামের দাওয়াত দেওয়ার আগে যেই মানুষটা ছিল সবার কাছে প্রিয় মানুষ, সবাই যাকে ভালোবাসত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে মানুষের সামনে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আর নবী আমার যখন সবার দ্বারে দ্বারে পৌঁছায় দাওয়াত দেওয়ার প্রথা চালু করে দিলেন, মক্কার সমস্ত কাফের মুশরিকরা নবীজিকে পাগল বলা শুরু করলাম। শুধু তাই নয়, তাই বলে এই লোকটার কাছে শয়তান আছে, কাফের মুশরিকরা বলে এই মানুষটা পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। শুধু তাই নয়, তারা বলে মুহাম্মাদের নিকট শয়তান আছে, আর শয়তান তাকে মন্ত্রণা দেয় বলে কাফেররা প্রকাশ করা শুরু করলো। আর এমন অত্যাচার আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না। এই সহ্য না করে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মিথ্যাচারকে ভেঙে দিয়ে এই সূরাতুল কলামের 2 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ওগো নবীজি টেনশন করার কোনো কারণ নাই, তারা যদি আপনাকে পাগল বলে আপনি তো পাগল হবেন না। আমি আল্লাহ আপনাকে বলছি মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি আপনি হলেন আমার দয়ায়, আপনি আপনার রবের দয়ায় পাগল নন, আপনাকে তারা যা বলে সেটা বলুক। আল্লাহ রাব্বুল আলামিন এমন এই আয়াতে কারিমা যখন নাজিল করে দিলেন, 40 বছর পর্যন্ত কাফেরদের চোখের মনি ছিলেন যেই মানুষটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সেই কাফের মুশরিকরা 40 বছর পর নবীকে পাগল বলা শুরু করল। কোরআন সুন্নাহ খুঁজে খুঁজে পাওয়া যায়, কোরআন এবং হাদিস থেকে খুঁজে খুঁজে নবীজিকে যে কাফের মুশরিকরা পাগল বলতো তার কারণ আমি খুঁজে পেয়েছি 11টা কারণে নবীজিকে কাফের মুশরিকরা পাগল বলতো। কাফেররা মক্কার জমিনে যখন প্রচার করা শুরু করে দিল, ওই যে মুহাম্মাদকে তোমরা দেখতে পাও, এই মুহাম্মাদের ধারের কাছেও তোমরা যেও না, মুহাম্মাদ কিন্তু পাগল হয়ে গেছে, তোমরা তার কাছে গেলে তোমাদেরকে মন্ত্রণা দিয়ে তোমাদের ধারের কাছে তোমাদেরকে তার হাতের মুঠের ভিতরে নিয়ে নিবে। আচ্ছা প্রিয় ভাইরা বলুন তো, পাগল যে তার অ্যাডভার্টাইজ কি আরো দেওয়া লাগে? যে পাগল তাকে তো আমরা দেখলেই বুঝতে পারি যে কোন ব্যক্তিটা পাগল আর কার মাথায় সমস্যা। নবীজি এমন গঠনের এমন সুদর্শন যুবক, 40 বছর বয়স, যখন কাফের মুশরিকরা নবীজিকে পাগল পাগল বলে মক্কার জমিনে প্রচার করা শুরু করে দিল, এমন সময় মক্কার প্রতিটা মানুষ এই পাগলকে দেখার জন্য দৌড়ায়া দৌড়ায়া যায়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ কোন পাগল? আমাদের মক্কায় কোন পাগল এসেছে যেই পাগলের আবার অ্যাডভার্টাইজ আমাদেরকে বলা হচ্ছে যে পাগলের ধারের কাছে তোমরা যাও না? চলো দেখি আছি। যখন দলে দলে মুহাম্মাদের কাছে মানুষ আসা শুরু করলো,
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যখন নাজিল করে দিলেন, এমনিতেই আমার আপনার নবী ছিলেন সুন্দর, এত সুন্দর সুদর্শন যুবক। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে এত মায়া মধু দিয়ে দিয়েছেন। নবী আমার কোরআন তেলাওয়াত করা শুরু করে, এমন সময় মক্কার জমিন থেকে দলে দলে মানুষ যখন সেই মুহাম্মদকে দেখতে আসে, পাগল নবীকে দেখতে আসে, আসার পরে দলে দলে মুহাম্মাদের কণ্ঠ দেখে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত দেখে ইসলামের ভিতরে আখ্যায়িত হয়ে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দলে দলে মানুষ আসা শুরু করেছে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, এই বলে যেই যায় সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সম্মানিত প্রিয় ভাইরা, কোরআন এবং হাদিস থেকে 11টি কারণে নবীজিকে কাফের মুশরিকরা পাগল বলতো। চলুন আমরা জেনে আসি কেন নবীজিকে পাগল বলতো কাফের মুশরিকরা। নাম্বার 1, শিরকের বিরুদ্ধে নবী যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ওই কাফেররা, মূর্তি পূজারীরা, শিরিককারীরা নবীজিকে পাগল বলা শুরু করে দিল। দলিল কুরআনুল কারীমের সূরাতুস সাফফাত 35 এবং 36 নম্বর আয়াতে কারিমা খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোড করে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 35 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, নবী আমার যখন কাফের মুশরিকদেরকে বলল, এই সকল শিরিক করা বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করো, তোমরা যাদেরকে রব মানো, তাদেরকে বাদ দিয়ে, এই শিরিক বাদ দিয়ে তোমরা মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালেমার দাওয়াত যখন নবী আমার কাফের মুশরিকদের দাঁড়ে দাঁড়ে দেওয়া শুরু করলো, তখন তারা কি করলো? ইস্তাকবিরুন। তখন নবীর কথাকে তারা প্রাধান্য না দিয়ে তারা অহংকার করা শুরু করে দিল। তারা সেই নবীজিকে কি বলল? নবী আমার যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, শিরিক মুক্ত দেশ গড়ার পরিকল্পনা করলেন, আর তারা তখন নবীর কথায় না শুনে অহংকারী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকরা নবীজির সেই কথায় কি বলেছিল তাদের জবাবটা সূরাতুস সাফফাতের 36 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুস সাফফাতের 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। তখন কাফের মুশরিকরা নবীজিকে বলল, আমরা কি পাগল কবির জন্য আমাদের উপাস্যদের ছেড়ে দিব নাকি? নবীজিকে তারা বলল যে তোমার কথা, তুমি তো একজন পাগল, আর তোমার এই পাগলামির কথা শুনে কি আমরা আমাদের উপাস্যদের উপাসনা করা কি ছেড়ে দেব? তাহলে 1 নাম্বার হলো নবীজিকে তারা পাগল বলল। কিসের জন্যে? শিরক মুক্ত দেশ গড়ার কারণে। রিসালাত, তাওহীদ, একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, কারো উপাসনা করা যাবে না, এই দাওয়াত দেওয়া যখন নবী আমার শুরু করে দিলেন, এই কারণে রব্বুল আলামিন নবীজিকে প্রেরণ করলেন, কুরআনুল কারীম দিয়ে নাজিল করে দিলেন। আর এই নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা পাগল বলা শুরু করে দিল। নাম্বার 2, নবী যখন ঘোষণা করলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও পৃথিবীর মানুষ, ও মক্কাবাসী, তোমরা শুনে নাও, আমি তোমাদের কাছে রাসূল হিসাবে প্রেরণ হয়েছি, আমি তোমাদের কাছে রাসূল হিসাবে প্রেরণ হয়েছি। তখন কাফের মুশরিকরা নবীজির এই কথাকে প্রাধান্য না দিয়ে
তারা নবীজির কথাকে বিশ্বাস না করে তারা নবীজির কথার উপরে ভিত্তি করে কোন কথাটি বলল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ৪৪ নম্বর সূরা সূরাতুদ দুখানের ১৩ এবং ১৪ নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন। ১৩ নম্বর আয়াতে কারিমা এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকরা নবীজির কথার উপরে প্রাধান্য না দিয়ে তারা বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন এখন তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে? এখন কি সেই সময় তাদের সামনে আছে? অথচ ইতোপূর্বে তাদের কাছে তো রাসূল এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তাদেরকে পাকড়াও করবেন সেই দিন তিনি তাদেরকে বলবেন এখন কিভাবে তারা উপদেশ গ্রহণ করবে? সময় তো শেষ হয়ে গেছে। অথচ ইতিপূর্বে আমি আল্লাহ তাদের সামনে একজন নবীকে প্রেরণ করেছিলাম। আর তখন তারা নবীজিকে দেখে বলল, সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। সূরা দুখানের ১৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিয়েছে কাফের মুশরিকরা তিনি যখন বলল যে তোমরা আমাকে রাসূল হিসেবে মানো, আমি তোমাদের নবী, তখন কাফের মুশরিকরা বলল, নবীর থেকে মুখ ফিরিয়ে নিল তারা। নবী যখন বলল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, তখন কাফের মুশরিকরা নবীজির সেই কথাকে প্রাধান্য না দিয়ে মুখ ফিরিয়ে নিল এবং তারা বলতেছিল কি বলতেছিল? এটা হলো শিক্ষাপ্রাপ্ত পাগল, বলেন নাউযুবিল্লাহ। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা ২ নাম্বার কারণ হলো নবীজিকে পাগল কেন বলতো? নবী যখন বলল ইন্নী রাসূলুম মিনাল্লাহ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে প্রেরণ করেছে, তোমরা আমাকে নবী হিসাবে মানো, তখন তারা নবীজিকে মানল না মেনে তারা বলল যে তুমি হলে একজন শিক্ষাপ্রাপ্ত পাগল, বলেন নাউযুবিল্লাহ। যেই নবী ছিল ৪০ বছর আগে মদিনা মক্কার প্রতিটা মানুষের নয়নের মণি, সেই নবী এখন পাগল হয়ে গেছে। হকের পথে থাকতে হলে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন আসবে। যুগে যুগে অনেক আলেমদেরকে ধরে ধরে জেলের ভিতরে দেওয়া হয়েছে, মসজিদের ইমামদেরকে, মাহফিলের প্যান্ডেল থেকে বক্তাদেরকে ধরে ধরে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের ধরে ধরে জেলের ভিতরে দেওয়া হয়েছে। তবুও তারা হকের পথে আছে, হকের পথে থেকে জীবন দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা বিনা দোষে বিনা অপরাধে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা হকের পথে ছিল। তাদেরকে বলা হতো, আল্লামা সাঈদী হুজুরকে বলা হয়েছিল আপনি যদি কোরআনের কথা বলা বন্ধ করে দেন তাহলে আপনাকে মুক্ত করে দিব। আর ঈমানের পাওয়ার কত মজবুত! আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর বিশ্বাস করে তিনি বলেছিল আমি যদি এখান থেকে যদি ছেড়ে দাও আমি কোরআনের দাওয়াত দিব ইনশাআল্লাহ, তোমরা যদি আমাকে এখানে ধরে রাখো, আমি যদি মারাও যাই তাও তোমাদের কাছে মাথা নত করব না। সম্মানিত প্রিয় ভাইরা, নবীজিকে পাগল বলা হয়েছিল। কত অত্যাচার! যিনি আমাদের আইডল, যাকে বাস্তবায়ন, যার জীবনের দিকে তাকাইলে, যার জীবনের দিকে লক্ষ্য করলে আমাদের জীবন যদি সেট আপ করতে পারি, এর থেকে ভালো জীবনওয়ালা মানুষ আর একটাও হবে না। সেই মানুষকে কাফের মুশরিকরা পাগল বলে আখ্যায়িত করত। তাহলে ২ নাম্বার কারণ কি? নবীজিকে ২ নাম্বার কারণ পাগল বলা হতো যে নবীজিকে তারা রাসূল বলে মানবে না। নবীজি বলেছিল আমি তোমাদের সামনে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, তোমরা আমাকে নবী হিসেবে মানো। এর জন্যে ২ নাম্বার হলো নবীজিকে পাগল বলেছিল, তারা নবীজিকে মানবে না। নাম্বার ৩, যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সবার প্রথমে কাফের মুশরিকরা তাদেরকে বলতো পাগল, এই পাগল বলে আখ্যায়িত করতো। যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের
ভিতরে সূরাতুজ জারিয়াত 52 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে সেই কথাটি জানিয়ে দিয়েছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে এভাবে তাদের পূর্ববর্তী নবীজি টেনশন করবেন না। আপনার আগে যে সকল নবী রাসূল আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম সবাইকে কাফের মুশরিকরা সর্বপ্রথমে একটি কথা বলতো, সেটা হলো একজন জাদুকর এবং একজন পাগল, অথচ টেনশন করার কোনো কারণ নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলেছিল সূরাতুশ শুআরা 27 নম্বর আয়াতে কারিমা খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিয়েছেন কাফের মুশরিকরা যখন মুসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, কাফের মুশরিকরা তাদেরকে কি বলে আখ্যায়িত করলো, ফেরাউন মুসাকে কি বলল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে সেই কথাটি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। ফেরাউন মুসাকে বলল, তোমাদের কাছে ও লোক সকল তোমরা শুনে নাও, তোমাদের সামনে যেই মানুষকে তোমরা দেখতেছো, তোমাদের সামনে যে মানুষটা প্রেরিত হয়েছে এ একজন নিশ্চয় রাসূল নয়, এ রাসূল নয়, এ হলো একজন নিশ্চয় পাগল। বলেন নাউযুবিল্লাহ। এরপর আসেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমের লোকের কাছে দাওয়াত দেওয়া শুরু করলো, তার কওমের প্রতিটা লোক, তার কওমের মানুষ, প্রতিটা লোক, প্রতিটা কাফের মুশরিকরা তাকে পাগল পাগল বলে আখ্যায়িত করে দিল। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কারণ যে শুধু আমার আপনার নবীকে নয়, পূর্ববর্তী যত নবী দুনিয়াতে এসেছে সবাইকে কাফের মুশরিকরা পাগল বলে আখ্যায়িত করেছে। এবার আসুন নাম্বার 4 নম্বর কোন কারণে নবীকে পাগল বলা হতো? কাফেররা নবীজিকে এই কারণে পাগল বলতাম, ওই যখন নাজিল করা হতো আবার আপনার নবীর ওপর 1 নয় 2 নয় 7 ভাবে কিন্তু ওই নাজিল করা হতো। এমনও সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর উপর যখন ওহী নাজিল করা হতো আর সেই সময় যদি নবী উটের ওপর বা ঘোড়ার ওপর চড়া অবস্থায় থাকতো, এত ওহীর ভরের কারণে সেই উট এবং ঘোড়া মাটির সাথে শুয়ে যেত। অপরদিকে নবীর উপর যখন ওহী নাজিল করা হতো মৌমাছির গুনগুন গুনগুন আওয়াজ দিয়ে কিন্তু নবীর উপর ওহী নাজিল করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নবীজির উপর কিন্তু ওহী নাজিল করতেন। 40 বছর পর্যন্ত এই অবস্থা কিন্তু কাফের মুশরিকরা দেখতে পায় নাই। 40 বছর যখন পার হয়ে গেল, যখন নবীজির উপর কোরআনুল কারীমের আয়াত নাজিল করা শুরু হয়ে গেল, নবীজির উপর যখন তাওহীদ একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফের মুশরিকরা এই অবস্থা, ওহীর অবস্থা দেখে নবীজি অনেক কষ্ট পাইতেন। এই সকল অবস্থা দেখে কাফের মুশরিকরা নবীজিকে পাগল বলতো। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম নবীজিকে পাগল বলা হতো 4 নম্বর কারণ, যে ওহীর বিভিন্ন রকম কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ওহী নাজিল করা হতো। আর সেই সময় নবীজি এক এক রকম হয়ে যেতেন, ঘেমে যেতেন, অন্যমনস্ক হয়ে যেতেন। আর জিবরাইল আমিন যখন নবীজিকে সর্বপ্রথম 5টি আয়াত নাজিল করেন, জিবরাইল আমিনের শরীরের ভরের চাপে এত পরিমাণ নবীজি অসুস্থ হয়ে গিয়েছিলেন, এত পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছিলেন। এই সকল কারণ দেখে, এই সকল অবস্থা দেখে কাফের মুশরিকরা নবীজিকে পাগল বলতো। সম্মানিত প্রিয় ভাইরা, এবার হচ্ছে নাম্বার 5, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে
কাফেররা নবীজিকে পাগল বলতো। তারা বলতো কোথা থেকে বানিয়ে বানিয়ে মুহাম্মদ পাগল হয়ে গেছে, কোথা থেকে বানিয়ে বানিয়ে তোমাদের সামনে শোনাচ্ছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরা যিকরু ইন্নাকা লামাজনুন। আর কাফের মুশরিকরা বলতো, যার উপর কোরআন নাজিল করা হয়েছে সে নিশ্চিত একজন উন্মাদ, একজন পাগল, পাগল ছাড়া কিছু নয়। তাহলে আমরা বুঝতে পারলাম 5 নাম্বার কারণ নবীজিকে পাগল বলা হয় কেন। নবীজির উপর কুরআনুল কারীম নাজিল করা হতো বলে নবীজিকে পাগল বলা হতো। কাফের মুশরিকদের সামনে নবী আমার কুরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন কি মিল দিয়ে কুরআনুল কারীমের ভিতরে কি মিল দিয়ে তৈরি করে দিয়েছে। সূরাতুশ শামস খুলে দেখুন, প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন হা হা দিয়ে শেষ করেছেন। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। প্রতিটা আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন হা দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই সকল আবার সূরা রহমান তেলাওয়াত করে দেখুন কত মিল। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যত পড়বেন ততই মজা। আর এই সকল আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন মিল রেখে রেখে কুরআনুল কারীম অবতীর্ণ করেছে, বলেন সুবহানাল্লাহ। এই কুরআনের মিল দেখে দেখে কাফের মুশরিকদের সহ্য হতো না। তারা নবীজিকে বলতো, এই মুহাম্মদ উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। নাম্বার 6, নবীজি যখন ইকামতে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন নবী আমার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, হকের পথে যখন নবী থাকা শুরু করলেন, বাতিলকে নবী আমার প্রাধান্য দেয় না, ঠিক সেই সময় কাফের মুশরিকরা নবীজিকে পাগল বলা শুরু করে দিল। তাহলে আমরা বুঝতে পারলাম নাম্বার 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আমার আপনার নবীকে তারা পাগল বলতো ইকামতে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি হলেন সেই সুমহান সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীন দিয়ে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ, যাতে তিনি সকল দ্বীনের উপর তা বিজয় করে দেন। যদিও মুশরিকরা অপছন্দ করে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যুগে যুগে কাফের মুশরিকরা দ্বীনের ইকামতের দাওয়াতকে তারা পছন্দ করে নাই। তারা হালালকে হালাল বুঝতে চায় নাই, হারামকে হারাম মেনে দুনিয়াতে চলেছে, সত্য কথা বলে না, ইকামতের উপরে আল্লাহর একত্ববাদকে তারা বিশ্বাস করে নাই। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইকামতের দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের মুশরিকরা তখন নবীজিকে পাগল বলা শুরু করলো। সম্মানিত প্রিয় ভাইরা, 6 নাম্বার গেল। এবার আসুন 7 নাম্বার, কোন কারণে নবীকে পাগল বলা হতো। আমার নবী বড় মিষ্টি ভাষী ছিলেন, এত সুন্দর করে কথা বলতেন। তারপর যখন আরশ থেকে কোরআনের বাণী জিবরাইল আমিন নবীজির কাছে নিয়ে আসা শুরু করল, তিনি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিল, মানুষদের সামনে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করে দিল, সঙ্গে সঙ্গে এই আয়াতে কারিমা কাফের মুশরিকরা শুনে শুনে নবীজিকে পাগল বলে আখ্যায়িত করে দিল। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। নবী আমার এমনিই সুন্দর, মানুষের সাথে এমন সুন্দর করে কথা বলতেন। শামাইলে তিরমিজি খুলে দেখবেন, নবীজির জীবনী দেওয়া আছে। নবীজি কেমন করে খাবার খেয়েছেন,
কেমন করে জীবনযাপন করেছেন, কেমন করে স্ত্রী বিবিদের সাথে আচরণ করেছেন, বাইরে মানুষের সাথে সাহাবীদের সাথে কেমন করে আচরণ করেছেন, সমস্ত কিছু শামাইলে তিরমিজির ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তুলে ধরা হয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, নবী আমার এমনিতেই সুন্দর, কথাবার্তা এমনিতেই সুন্দর হতো, কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দিয়েছে। এই সকল কারণগুলো দেখে কথা এমনি সুন্দর, আবার কুরআনুল কারীমের যখন তেলাওয়াত শুরু করে কাফের মুশরিকরা মুগ্ধ হয়ে যায়। আর এই কুরআনুল কারীমের তেলাওয়াত দেখে, তেলাওয়াত শুনে কাফের মুশরিকরা নবীজিকে পাগল বলে আখ্যায়িত করলো, বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, 7 নাম্বার গেল, এবার আসুন 8 নাম্বার। যখন কাফেররা নবীর দাওয়াতকে মোকাবেলা করতে পারছে না, নবীজিকে কখনো দমিয়ে রাখতে পারছে না, তখন তারা নবীজির কাছে আপোষের প্রোগ্রাম নিয়ে আসলো, আপোষের প্রস্তাব নিয়ে নবীজির কাছে আসলো। এসে বলছে, মুহাম্মদ, তুমি যেই দাওয়াত দিয়ে বেড়াচ্ছ, যে কাজ তুমি করছো, দেখো তোমার লোক সংখ্যা তো অনেক কম, আর আমরা লোক সংখ্যায় অনেক বেশি, তোমার লোক সংখ্যা নাই, তাই আসো এই বিষয়টা আপোষ করে নিই, আমরা মীমাংসা করে নিই। তুমি এই মক্কার জমিনে তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে, হাজার হাজার সম্পত্তি তোমাকে দেওয়া হবে, মক্কার জমিন থেকে যত সবচাইতে যে বেশি সুন্দরী সেই মেয়ের সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। আসো মুহাম্মদ, তুমি আমার সাথে আপোষ করতে আসো। তারপরেও নবী আমার তাদের সাথে আপোষ করতে আসেন নাই। নবী রিসালাত তাওহীদের দাওয়াত দেওয়া যখন বন্ধ করলেন না, নবী আমার কাফের মুশরিকদের প্রশ্নের জবাব দিয়ে তখন কাফেরদেরকে বলতেছে, ও কাফেররা, ও মুশরিকরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আকাশের এই সূর্যকে যেমন করে আমার ডান হাতে এনে দেওয়া সম্ভব নয়, যেমন করে ওই আকাশ থেকে চন্দ্র নিয়ে এসে আমার বাম হাতে দেওয়া সম্ভব নয়, ঠিক তেমন তোমরা যে প্রস্তাব আমাকে দিয়েছ, এই প্রস্তাবকে মানা আমি মুহাম্মাদের দ্বারা কখনো সম্ভব হবে না। তখন মুহাম্মদ বলল, তোমরা যদি আকাশের সূর্যকে আমার ডান হাতে নিয়ে দাও, চন্দ্রকে আমার বাম হাতে নিয়ে দাও, এটা যেমন তোমাদের দ্বারা অবাস্তব, আমি মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছি, এই দাওয়াত তোমাদের সাথে আপোষ মীমাংসা করব, এটা তেমনই অবাস্তব। আর তখন কাফের মুশরিকরা মুহাম্মদকে বলল, আসলে মুহাম্মদ একটা পাগল হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, যুগে যুগে অনেক পরীক্ষা দিয়ে কিন্তু ইসলামকে প্রতিষ্ঠা করা হয়েছে। ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই, যুদ্ধ করে, রক্ত দিয়ে, শহীদ হয়ে, নিজের জীবনকে উৎসর্গ করে কিন্তু এই ইসলামকে আমরা পেয়েছি। সম্মানিত প্রিয় ভাইরা, নবীজিকে পাগল বলা হতো, তাহলে 8 নাম্বার কারণে নবীজি আপোষ করেনি বলে নবীজিকে পাগল বলা হতো। এবার আসুন নাম্বার 9। নবীজিকে 9 নাম্বার কেন পাগল বলা হতো? যারা ঈমান আনে, যারা মার খায়, শহীদ হয়, তবুও কালেমা ছাড়ে না। যুগে যুগে বিশ্ব নবীজির জামানায় অসংখ্য অগণিত সাহাবী কাফের মুশরিকদের হাতে মার খেয়েছে, নির্যাতিত হয়েছে, অন্যায় অত্যাচার ভাবে তাদেরকে জুলুম করা হয়েছে, এমনকি তাদেরকে মেরেও ফেলা হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, উত্তপ্ত বালুর উপরে তাকে চিৎ করে শুয়ে দেওয়া হয়েছে। উমাইয়া নবীর সাহাবী হযরত বিলালকে কেমন কষ্ট দেওয়া শুরু করেছে। বেলালের মুখ দিয়ে কোনো কথা বাড়ায় না। উমাইয়া বলে, ও বেলাল, নবীর কালেমা ছেড়ে দাও, নবীর কালেমা যদি তুই ছেড়ে দিস তাহলে তোকে এই জায়গা থেকে তোকে ছাড় দিয়ে দিব। হযরত বেলাল উমাইয়ার প্রশ্নের জবাব দিয়ে বলতেছো, উমাইয়া তুমি শুনে নাও, এই ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্মের ভিতরে ঢুকেছি, আমার মুখে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই কালেমা আমি বেলাল জীবন দিতে রাজি আছি, আমি বেলাল জান দিতে রাজি আছি, তবুও আমি বেলাল এক মুহূর্তের জন্য আমার মুখ থেকে কালেমা ছাড়তে রাজি না। তাহলে যুগে যুগে ইসলাম এসেছে, এমনি আসে নাই, দিন ইসলাম এমনি কায়েম হয় নাই। ঠিক সেই সময় নবীজিকে পাগল বলতো নাম্বার 9। নবীজির অনেক সাহাবীরা মার খেত, শহীদ হতো, তবুও তারা ঈমান ছাড়তো না। আর কাফেররা বলতো, মুহাম্মদ তোমার অনুসারীরা তো পুরাই পাগল, তারা দিন প্রতিষ্ঠার জন্য জীবন দেয়, আসলে তুমি তো তোমার অনুসারীরা, তুমি এবং তোমার অনুসারী যা আছে সবাই মিলে একসাথে পাগল হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে যখন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে দমিয়ে রাখা যায় না, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে যখন থামিয়ে রাখা যায় না, হককে তারা প্রতিষ্ঠা করার জন্য ছুটে চলেছে, দিন ইসলাম বাংলার জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন দিয়ে দেশ পরিচালনা করার জন্য যখন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আর তাদের উপরে আমরা দেখেছি তাদের উপরে অনেক নির্যাতন, অনেক অত্যাচার, অনেকভাবে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আসলে সেই সময় কিন্তু এমন ছিল, অনেক অত্যাচার, অনেক নির্যাতন তাদের উপরে করা হয়েছে, তবুও তারা ইসলাম ত্যাগ করেনি। আর সেই কারণেই মুহাম্মদকে বলল, তুমি এবং তোমার অনুসারীরা পাগল হয়ে গেছে। নাম্বার 10, কাফের মুশরিকরা বলতেছে, তোমার লোক সংখ্যা খুবই কম, তোমার যতটুকু লোক আছে এবং তুমি আছো, এ দিয়ে তোমার দিন তুমি কখনো কায়েম করতে পারবে না। তুমি আসো আমাদের মোকাবেলায়, আসলে তুমি যদি আমাদের এই সংখ্যক লোকগুলা নিয়ে এসে আমাদের মোকাবেলায় তুমি আসো, ও মুহাম্মদ তোমার মাথায় কোনো কিছু নাই, আসলেই তুমি পাগল হয়ে গেছো। তাহলে মুহাম্মদকে কি বললো? হে মুহাম্মদ, তোমার লোক সংখ্যা তো একেবারেই কম, আর তুমি ওই সংখ্যক লোক নিয়ে এসে আমার সাথে মোকাবেলা করতে আসো, আসলে তুমি পাগল হয়ে গেছো। এবার আসুন নাম্বার 11, নবীর উপর এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন যখন করা শুরু হয়ে গেল, নবী আমার হাঁটতে পারে না, রাস্তায় কাফের মুশরিকরা নবীজি রাস্তা দিয়ে চলবে, যেতে দিবে না। এর জন্যে নবীজির রাস্তার পথে, রাস্তার মাঝে কাটা বিধিয়ে রাখতো কাফের মুশরিকরা। এমন কি নবী আমার যখন নামাজ আদায় করতেন, সিজদায় যখন নবী আমার যেতেন, ঠিক সেই সময় কাফের মুশরিকরা আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা নবীজির উপরে উটের নারী ভুঁড়ি নিয়ে এসে চাপা দিত। এমন অত্যাচার, এমন নির্যাতন নবীর উপরে করা হয়েছে, নবীর শরীর দিয়ে রক্ত বের করা হয়েছে। এত অত্যাচার, এত নির্যাতন সহ্য করার পরেও মুহাম্মদকে দমিয়ে রাখা যায়নি। তোমাকে, আর কাফের মুশরিকরা বলে, তোমাকে এত অত্যাচার করি, এত নির্যাতন করি, এত মারি, তবুও তুমি থামো না কেন? তোমাকে এত বাধা দিই, তবুও তুমি থামো না? এটা তোমার বোকামি ছাড়া কিছু হতে পারে না। তুমি মুহাম্মদ আসলেই পাগল হয়ে গেছো। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকরা এই 11টি কারণে নবীজিকে যখন পাগল বলা শুরু করলো, নবী আমার ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে, এদিকে কাফের মুশরিকরা নবীজিকে পাগল পাগল বলে আখ্যায়িত করা শুরু করেছে। এই কথার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল কলামের 3 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ওগো নবীজি আপনি চিন্তা করবেন না, ওরা আপনাকে পাগল বলে, কিন্তু আমি আল্লাহ ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। ও নবী, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে কাফেররা আপনাকে পাগল বলে, আর আমি বলছি আমি আপনাকে অফুরন্ত নিয়ামত দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে অফুরন্ত নিয়ামত দান করব। কাফের মুশরিকরা আপনাকে যতই পাগল বলুক, কোনো ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুদ দুহার 4 নম্বর এবং 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন,
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরামরা বলতেছে এখানে বলা হয় যে তোমার জীবন এখন দেখতেছো যেমন, এই জীবনের চাইতে পরকাল আখিরাতের জীবন হবে তোমার এই থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আবার কিছু কিছু মুফাসসিরে কেরামরা বলতেছে এই যে হলো তুমি এখন যেই সময় দাবার করছো, আর কিছুদিন পরে তুমি 13 বছর মদিনায় যখন তুমি পার করবে, মদিনায় যখন তুমি যাবে, মদিনার মানুষ তোমার আনুগত্য করবে, সেই সময় তোমার জন্য হয়ে যাবে উত্তম সময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তুমি যে তোমার পূর্বে পরে যে সময় আসবে, এই সময়টা তুমি অচিরেই পেয়ে যাবে, আর এই সময়টা পাওয়ার পরে তুমি হয়ে যাবে সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওখানে নবীজি চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনাকে সকল নিয়ামত দেওয়ার জন্য প্রস্তুত আছি। কাফেররা আপনাকে পাগল বলে, অপমান করে, চরিত্র খারাপ বলে, এই সকল কথায় আপনার কোনো যায় আছে না, কারণ আমি আল্লাহ বলে দিলাম। সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি তোমার চরিত্র খারাপ, তুমি ভালো কথা বলো না, তোমাকে পাগল বলা হয়, তোমার মাথায় সমস্যা বলা হয়, কিন্তু ওগো নবীজি আমি আল্লাহ বলে দিলাম ওয়া ইন্না লাকা আজরান গায়রা মামনুন, নিশ্চয় আপনি হলেন মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম কোন চরিত্রের নবী আমরা পেয়েছি, কেমন চরিত্রের নবী আমরা পেয়েছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ছোটবেলা থেকে, কিশোর অবস্থা থেকে আমি নবীজির খিদমতে ছিলাম একটানা 10 বছর। নবীজির কাছে যখন 10 বছর ছিলাম, এই 10 বছর থাকা অবস্থায় আমার অনেক ভুল হয়েছে, আমি অনেক রকম খারাপ। নবীজি বলে ডান দিকে যেতে আমি বাম দিকে যাই, নবীজি একটা কথা বলে আমি আরেকটা করে বসি। নবী আমার তবুও এই 10 বছরে আমাকে একটি এবং একটি কোনো রকম আমাকে ধমক দিয়ে কথা বলেননি। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছিলাম। সম্মানিত প্রিয় ভাইরা, এই নবীর উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই নবীকে আইডল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে, আমার আপনার নেতা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা যদি সেই নবী দেখানো পথ অনুকরণ করে চলতে পারি, তবেই আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবো। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম নবীজিকে 11টি কারণে পাগল বলা হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাগল বলেন নাই, নবীজিকে উত্তম চরিত্র দিয়ে দিয়েছে এবং নবীজিকে সমস্ত নিয়ামত রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। তাই সম্মানিত প্রিয় ভাইরা, আমরা নবীজির দেখানো পথ নবীজির দেখানো পথ অনুকরণ করে দুনিয়াতে চলবো। যদি আমরা চলতে পারি, তবেই আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবো। সম্মানিত প্রিয় ভাইরা, এই সূরা কলম থেকে যতটুকু আলোচনা করতে পারছি, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সর্বপ্রথমে আমাকে, তারপরে আপনাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।